السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ অবস্থায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অন্যতম একটি বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। চিনার মাধ্যমে আমরা রবের পরিচয় পেয়েছি এবং দ্বীনে ইসলামের যে সরল পথ, সেই পথের দিশা পেয়েছি। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শুরু হবে, মানে যে বিষয় থেকে কথা শুরু হবে সেটা হচ্ছে, এখানে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয় নিয়ে এসেছেন সেটা হচ্ছে ফিল কিয়ামাতুল কুবরা, বড় কিয়ামত বিষয়ে। লেখক রাহিমাহুল্লাহর কথা হচ্ছে ইলা আন তাকুমাল কিয়ামাতুল কুবরা, কিয়ামত, বড় কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। তার আগে যে ওনার কথা ছিল সেটা হচ্ছে জি তার আগে কথা ছিল যে সুম্মা বা'দা হাযিহিল ফিতনাতি ইম্মা নাঈম ওয়া ইম্মা আযাব, যে ফিতনার পরে প্রশ্নের পরে হয় নেয়ামতে থাকবে, না হয় আযাবে থাকবে। আর এটা কতক্ষণ পর্যন্ত? ইলা আন তাকুমা কিয়ামাতুল কুবরা, ইলা আন তাকুমাল কিয়ামাতুল কুবরা, বড় কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। তো কিয়ামত কুবরা বলতে সেই দিনকে, সেই সময়কে বোঝানো হচ্ছে যেই দিন মানুষ নিজের কবর থেকে রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের জন্য কবর থেকে দাঁড়িয়ে যাবে। এখানে লেখক রাহিমাহুল্লাহ আল কিয়ামতুল কুবরা বলে মানে এটা মানে ইঙ্গিত করেছেন যে কিয়ামতের সুগরাও রয়েছে। আর কিয়ামতের সুগরা বলতে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে সেটা স্বচক্ষে দেখে। এই কিয়ামতের সুগরা বলতে যে যখনই কোনো মানুষ মারা যায় তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়, এটা হচ্ছে কিয়ামতের সুগরা, এটা হচ্ছে কিয়ামতের সুগরা। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এখানে কি বললেন, কিয়ামতে কুবরা, মানে এই কিয়ামতের সুগরা উদ্দেশ্য নাই বলতে সিংগায় যখন ফু দেওয়া হবে তখন যেটা কিয়ামত সংগঠিত হবে সেটা উদ্দেশ্য। এই জন্য তিনি কি বলেছেন যে বড় কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। আর লেখক রাহিমাহুল্লাহ এখানে মানে কিয়ামতের আলামত বিষয়ে বলতে চান না, আর সেই সম্পর্কে তিনি আলোচনাও করেননি, বরং উদ্দেশ্য হচ্ছে যে আখিরাত সম্পর্কে তিনি আলোচনা করবে, ইয়াউমে আখিরাত, শেষ দিবসের সম্পর্কে। আর কিয়ামতের যে আলামত রয়েছে সেগুলো নিয়ে চিন্তা এই জন্য করবে না যে সেটা আকীদার সাথে মানে সম্পৃক্ত নয়, বরং সেগুলো আলামত, লক্ষণ, যেটা কিয়ামত নিকটে রয়েছে বোঝা যায়। আর এটা এই জন্য বলা হয় যাতে মানুষ তার প্রস্তুতি নেই,
সেই হিসাবে নিজেকে প্রস্তুত করে। এই জন্য কিছু বিদ্বানগণ আকিদার বই লিখতে গিয়ে, আকিদা যখন বই লিখেছেন, তো অনেকেই আবার কেয়ামতের আলামত গুলো উল্লেখ করেছেন আকিদার বইয়ে। বাস্তবে আকিদার সাথে তার কোনো সম্পর্ক নেই বলতে এরকম ভাবে যে মূল আকিদার বিষয় হবে তা নয়, কিন্তু গায়বী বিষয় মানে আহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো গায়বী বিষয়, যার দিকে কোরআনে ইশারা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে ইশারা মানে তাফসিল বিবরণ দিয়েছেন। তো এই কেয়ামতে কুবরা, বড় কেয়ামত যখন সংগঠিত হবে, তো তখন থেকে কি কি সংগঠিত হবে এবং কি কি বিষয় ঘটবে এক এক করে লেখক রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, যাতে আমরা সেগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখি, ঈমান রাখি, সেগুলো দৃশ্য যেন আমাদের সামনে ভাসে এবং তার ভয়াবহতাকে লক্ষ্য রেখেই যেন আমরা নিজের প্রস্তুতি গ্রহণ করি। তো এগুলোর উপরে বিশ্বাস করে যাতে আমরা সেই রকম ভাবে জীবন যাপন করি। কারণ কোনো জিনিসে যখন ভয়াবহতা আমরা মনে রাখবো, তো যে কারণে সে ভয়ের সম্মুখীন হতে হবে, সে কারণটা থেকে আমরা বাঁচার চেষ্টা করব, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো উল্লেখ করতেন এবং উল্লেখ করতে গিয়ে তিনি নিজেই ভয়ভীত হতেন, নিজেই তিনি তিনাকে দেখে বোঝা যেত যে অনেক তিনি মানে ভয় করছেন, আর সাহাবায়ে কেরামও তাই ভয় করতেন। তো এটাই হওয়া উচিত, কারণ দৃঢ় বিশ্বাস থাকলে এটাই হবে। তো লেখক রাহিমাহুল্লাহ প্রথমে যেটা বলেন যে প্রথম যে বিষয়টি হবে কিয়ামতে কুবরা সংগঠিত যখন হবে, সেটা কি হবে? প্রথম বিষয় লেখক রাহিমাহুল্লাহ ইশারা করেন যে রূহ, আত্মাকে শরীরে ফিরিয়ে দেওয়া হবে, আত্মাকে শরীরে ফিরিয়ে দেওয়া হবে, এটা প্রথম বিষয় হবে। এর উপরে আমাদের একদম অকাট্য বিশ্বাস, একদম ঈমান, যাতে কোনো প্রকারের সন্দেহ না থাকে, সেইভাবে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। জি, এটা কখন হবে? সিংগায় যখন দ্বিতীয় ফুঁক দেওয়া হবে, মানুষের মৃত্যু ঘটে যাবে। মানে দ্বিতীয় ফুঁক দেওয়া হবে বলতে, দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে আগেই প্রথম ফুঁকে যেহেতু সবাই মারা যাবে, দ্বিতীয় ফুঁকে যখন সিংগায় ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, তখন দ্বিতীয় ফুঁকে সবাই উঠে দাঁড়াবে। তো ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মাকে তার শরীরে ফিরিয়ে দিবে। সেই আত্মা সেই শরীরে, যে শরীরটা দুনিয়াতে ছিল। কিন্তু এই ফেরানোটা এটা নয় যেটা বারজাখী জীবনে ছিল। বারজাখী জীবনে তখনও ফিরিয়ে দেওয়া হয়। বারজাখী জীবনে যেমন প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তো এই ফিরিয়ে দেওয়া এটা উদ্দেশ্য নয়, মানে ফিরিয়ে দেওয়া কোনটা, যে দ্বিতীয় সিংহায় দ্বিতীয় ফুঁ দেওয়া হবে তখন। আর যার ব্যাপারে কোরআনে বলা হয়েছে প্রথম যখন সুরে সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু বেহুশ হয়ে পড়বে। আল্লাহ তাআলা যাকে চাইবেন সে বেহুশ হবে না। আর দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন সমস্ত রূহ, আত্মা এগুলো শরীরে, তাদের নিজ নিজ শরীরে ফিরে আসবে, মানে তাদের শরীরে প্রবেশ করবে। তো এই হচ্ছে বিষয়টা। এইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মাকে সেই শরীরে পুনরায় ফিরিয়ে দিবেন সিংহায় দ্বিতীয় ফুঁ দেওয়ার পরে। এখানে লেখক রহমানুল্লাহ ইলাল আজসাদ বলেছেন শরীরের দিকে। এখানে ইশারা এটা যে যখন শরীরের তখলিক,
শরীরের সৃষ্টি পরিপূর্ণ হয়ে যাবে, তখনই আত্মা তাতে যাবে। তখনই মানে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে দ্বিতীয় ফু দিবেন, আর সেই আত্মা সেই শরীরে চলে যাবে, মানে শরীরটা কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে। এইভাবে রূহ আত্মা তাদের শরীরের দিকে ফিরে যাবে। তো এই যে শরীরের দিকে আত্মা চলে যাওয়া, আত্মা ফিরে আসা পুনরায়, এটা দলিল এই কথার উপরে যে পুনরুত্থিত হবে, আবার জীবিত হতে হবে। এটা মানে নতুন করে আল্লাহ তাআলা সৃষ্টি করবে তা নয়, বরং পূর্বে যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, যেটা সৃষ্টি করার পরে স্তব্ধ করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন, সেটাকে আবার ফিরিয়ে আনবে, নতুন নয়, নতুন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। এই জন্য ফিরিয়ে নিয়ে আসা হবে, পুনরায় আল্লাহ তাআলা সেটাকে করবেন। কারণ শরীর, মানুষের শরীর যেটা জিসম, এটা মাটিতে পরিণত হবে, আর হাড়গুলো মাটিতে মিশিয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই মাটিতে মিশ্রিত যে শরীর রয়েছে, সেটা থেকে শরীরকে এক করবেন, সেটা থেকে শরীরকে এক করবেন, এবং সেই শরীর যখন এক হবে, পুনরায় শরীরের গঠন আল্লাহ তাআলার হুকুমে হয়ে যাবে। ওই শরীরটা, যে শরীরটা ছিল, যে শরীরটা ছিল, আর সেই শরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মা ফিরিয়ে দেবেন পুনরায়। যারা মনে করে যে নতুন ভাবে আল্লাহ তাআলা এই শরীরকে সৃষ্টি করবেন, তাদের ধারণা ভুল, এটা বাতিল ধারণা। আর এর খণ্ডন কিতাব কুরআনুল কারীম ও সুন্নাত, রাসূলের হাদিস ও বিবেক, উভয় মানে কোরআন সুন্নাহ বিবেক সবগুলোই খণ্ডন করে। যারা বলে, কাদের খণ্ডন করে? যারা বলে যে শরীরকে আল্লাহ তাআলা নতুন ভাবে সৃষ্টি করবে, নতুন ভাবে নয়, ওই শরীরকে আল্লাহ তাআলা ফিরে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, নুঈদুহু, যে আমি পুনরায় তাকে ফিরিয়ে আসবো, মানে সেটাকে পুনর্জীবিত, পুনরুত্থিত করব, জি, নতুন ভাবে নয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহু আল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, যে তিনি পুনরায় সেটাকে ফিরিয়ে নিয়ে আসবেন, সৃষ্টি করবেন, সৃষ্টি বলতে পুনরায় সেটাকে, আর এটা আল্লাহর উপরে খুব সহজ, আল্লাহর উপরে সবকিছু সহজ। মানে যে সৃষ্টি আল্লাহ তাআলা শুরু করেছিলেন, যেটা সৃষ্টি করেছিলেন, সেটাকে নিয়ে আসবেন আল্লাহ তাআলা। হাদিসে কুদসিতে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানি আলাইয়া মিন ইয়াদাতিহি, মানে প্রথম সৃষ্টি এটা পুনরায় সৃষ্টি করা থেকে যে সহজ, এরকম বিষয় নয়, বরং আল্লাহ তাআলার জন্য তো সবই সহজ, আল্লাহ তাআলার জন্য সবই সহজ। এই ধরনের আয়াত অনেক রয়েছে, আপনারা পূর্বে আলোচনায় এগুলো আয়াত শুনেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা মুমিনুনে কি বলেন, 15-16 নম্বর আয়াত, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে তোমরা সকলেই মৃত্যু বরণ করবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তোমাদেরকে কিয়ামত দিবসে কি করা হবে? পুনরুত্থিত করা হবে, পুনরুত্থিত করা হবে, আবার তোমাদেরকে উঠানো হবে। যদি নতুন ভাবে সৃষ্টির বিষয় হতো, তো আল্লাহ তাআলা এইভাবে বলতেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুখলাকুন, আবার কিয়ামতে তোমাদেরকে সৃষ্টি করা হবে। তুবআসুন বলেছেন, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা যেমন সূরা ইয়াসিনের ৭৮ থেকে ৭৯ আয়াতে কি বলেন, মা ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, যে এই হাড়কে কে জীবিত করে, যেটা একদম মাটির সাথে মিশে যায়, জীর্ণ হয়ে যায়। তো আল্লাহ তাআলা কি বলেন, কুল, আপনি বলেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, যে এটাকে তিনি জীবিত করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন,
কারণ তিনি প্রত্যেক সৃষ্টিকে মানে জানেন তিনি। তাহলে দেখুন এখান থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা পুনরায় সেটাকেই মানে জীবিত করবেন যেটা আল্লাহ তাআলা পূর্বে সৃষ্টি করেছেন। সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত। অসংখ্য হাদিস রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্পষ্ট করেন কি আন্নান নাসা ইউহশারুনা হুফাতান উরাতান গুরলা, যে সমস্ত মানুষকে একত্রিত করা হবে বস্ত্রহীন অবস্থায়, নগ্ন পা ও খাতরাবিহীন অবস্থায়। তাহলে বস্ত্রহীন অবস্থায় মানে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যখন মানুষ জন্ম নেয় তার শরীরে কিছু থাকে না, যে নগ্ন পা, এইভাবেই আল্লাহ তাআলা একত্রিত করবেন। তো মানে মূল বিষয় হচ্ছে যে পূর্বের শরীরকে ফিরিয়ে নিয়ে আসা, পূর্বের শরীরের পুনরায় আল্লাহ তাআলা সেটাকে নিয়ে আসবেন। এবার যদি কোনো ব্যক্তি বলে যে অনেক মানুষকে কোনো হিংসাত্মক প্রাণী খেয়ে ফেলে, তার শরীরটা সেই প্রাণীর শরীরে গিয়ে সেই প্রাণীর মাংসে রক্তে পরিণত হয়ে যায়, তার মাংস তার শরীরের সাথে মিশে যায়, তার হাড়ের সাথে মিশে যায়, আর কিছু হয়তো তার যে পেশাব পায়খানা রয়েছে সেটা সেটা দ্বারা বের হয়ে যায়। তো এটাকে কিভাবে আল্লাহ তাআলা নিয়ে আসবে? তো এর উত্তর হচ্ছে এটা যে এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই। আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলতে কোনো জিনিসই নেই। আল্লাহ তাআলা কোন যখন বলবেন ফায়াকুন, সেটা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখনই কোনো জিনিসের হুকুম দিবেন সেটা খালিস তার শরীর, যেখানেই তার শরীরের টুকরো পচা গড়া যা যেখানে আছে সেটা একত্রিত হয়ে তার শরীরে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা খালিক। আল্লাহ তাআলা আর জন্য আমরা কোনো জিনিস অসম্ভব মনে করতে পারি না, কারণ তিনি পরিপূর্ণ। জি, তো মানুষের শরীর কোথাও মিশ্রিত হয়ে যাক না কেন, পাহাড়ে নদীতে কোনো প্রাণী খেয়ে ফেলুক কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, সবকিছু সেটাকেই আল্লাহ তাআলা একত্রিত করে জিসমে পূর্বের শরীরে পরিণত করতে পারেন আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই। জি, তো এইরকম চিন্তা ভাবনা করাই উচিত নয়, কারণ আল্লাহ তাআলা তিনার জন্য সবকিছু সহজ, তার জন্য কঠিন বলতে কিছু নেই, অসম্ভব বলতে কিছু নেই। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াতাকুমুল কিয়ামাতুল্লাতী আখবারাল্লাহু বিহা ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিহি ওয়া আজমা আলাইহাল মুসলিমুন, যে কিয়ামত সংগঠিত হবে, যে কিয়ামত সংগঠিত হবে সেটার ব্যাপার আল্লাহ তাআলা তার কিতাবে কোরআনুল কারীমে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আর মুসলিমগণ তার উপরে ইজমা করেছেন, সম্মতি সেটাকে মেনে নিয়েছেন। তো তিন প্রকারের দলিল এখানে বলা যেতে পারে, যে আল্লাহ তাআলার কিতাব থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ও মুসলিমদের ইজমা, সকলের সম্মতি রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব থেকে, কোরআনুল কারীম থেকে এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন। আর সেই কিয়ামতে কুবরার ব্যাপারে, আখিরাত সংগঠিত কিয়ামত যখন হবে তার বিবরণ দিয়েছেন, যে বিবরণগুলি অত্যন্ত ভয়ে ভীতি প্রদর্শনকারী আর খুব ভয়াবহতার সাথেই উল্লেখ করা হয়েছে, যাতে তার জন্য প্রস্তুতি নেয় মানুষ। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা হজের 1 থেকে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যে হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখানে নাস বলা হয়েছে কারণ সকলের জন্য এটা সংগঠিত হবে। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়
সেই কিয়ামতের জালজালা, কম্পন, ভূমিকম্প বড় বিষয় হবে, এতটা বড়। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে সেই দিন দুধ পানকারিণী মহিলা যাকে দুধ পান করাবে তা থেকে গাফিল হয়ে যাবে, এত ভয়াবহ হবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন, আর গর্ভবতী মহিলা সে গর্ভবতী তার হয়ে যাবে, অথচ সে বুঝতে পারবে না। এটা স্পষ্ট যে এই দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ করতে গিয়ে কতটা ব্যথার, কতটা যন্ত্রণার সম্মুখীন হতে হয়। কিন্তু কিয়ামতের দৃশ্য এতটা ভয়ে ভীত হবে যে ওই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু ওই রকম ব্যথা সেটা অনুভব করবে না। চিন্তা করুন, মানুষ বেহুশ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা আসলে এইরকম বেহুশ নয়, মানে আসলে আল্লাহ তাআলার আযাব এটা কঠোর হবে। তাহলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে সেই দিনের বিবরণ দিয়েছেন, তার কারণ কি? যাতে আমরা ভয় করি, সেই দিনকে সামনে রেখে আমরা দুনিয়াবী জীবন গড়ি। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা হাক্কার ১ থেকে ৩ নম্বর আয়াতে কি বলেন? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। যে সম্ভাব্য জিনিস, আর সম্ভাব্য জিনিস কি? অর্থাৎ কিয়ামত যেটা সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি কি জানেন সেটা হাক্কা কি? সম্ভাব্য যেটা ঘটবে, কিয়ামতকে ইশারা, যে কিয়ামত যেটা ঘটবে, যাতে কোনো সন্দেহ নেই, কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ তাআলা অনুরূপভাবে সূরা কারিয়ার ১ থেকে ৫ নম্বর আয়াতে বলেন, আল কারিয়া, ভীতি প্রদর্শনকারী। মাল কারিয়া, ভীতি প্রদর্শনকারী কি? যে আওয়াজ দিবে। আর এটা আপনাকে কিসে জানিয়েছে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যে সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। এমন একটা দিন হবে, পাহাড়গুলো মানে ধুলো ধুলো হয়ে যাবে। এইভাবে কোরআনে তার বিবরণ দেওয়া হয়েছে, যেটা মানে যেটা থেকে স্পষ্ট ভাবে যে একদম ভয়ে ভীত হবে, যেটা শুনলেই মানুষের হৃদয়ে ভয় আসবে যদি মুমিন হয়। তো এইসব বিষয়ের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যাতে এগুলোকে জেনে এর উপরে ঈমান নিয়ে আসে আর ওই অনুযায়ী আমল করে, যদি এর উপরে ঈমান না নিয়ে আসে, তাহলে তো সে আমল করবে না। তো মানুষের জন্য মানে এইগুলো জানা জরুরি। না জানলে তো সে মানে আমল করবে না, সেই দিনের প্রস্তুতি নিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যাতে ওই দিনের জন্য মানুষ প্রস্তুতি নেয়। সুন্নাত এর বহু রকম ভাবে এর বিবরণ দেওয়া হয়েছে, সেই আখিরাত সম্পর্কে, কিয়ামত সংঘটিত যে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করেছেন। আর তার বিবরণ ইনশাআল্লাহ আগে আসবে আলোচনায়। আর অনুরূপভাবে ইজমাও রয়েছে। সকলে সালাফগণ, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, তবে তাবেঈন, তারপরে যে উলামায়ে সালাফ রয়েছে, সকলে এর উপরে সম্মতি যে এটা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যে এটার অস্বীকার করবে, এতে সন্দেহ পোষণ করবে, অনুপরিমাণ সন্দেহ পোষণ করবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। যে আর যদি কোনো বিষয়ে সংশয় হয়, আর সংশয় উপযুক্ত হয়, তাহলে তাকে বোঝানোর পর যদি সে ফিরে আসে, কোনো সমস্যা নেই। আর যদি অনড় থাকে, তার উপরে কাফের হয়ে যাবে। কারণ এটা কেমন, কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, ইজমায়ে সালাফ থেকে প্রমাণিত।
আর চতুর্থ দলিলও পাওয়া যায় এর আসমানি গ্রন্থসমূহ থেকে, যে শেষ দিবস এটা ঘটবে। যেমন ইহুদ ও নাসারাও এই জন্য তার উপরে ঈমান নিয়ে আসে, তাদেরও ঈমান আছে যে কিয়ামত সংঘটিত হবে। এখন পর্যন্ত তারা তার উপরে ঈমান রাখে। এই জন্য আপনি শুনবেন যে আল্লাহ তাআলা তাদের মুখ থেকে অনেকেই তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কাউকে বলে মারহুম, কিংবা দোয়া করে, এই ধরনের কথা বলে যে আল্লাহ তাআলা তার উপরে রহম করুক, দয়া করুক। তো এটা স্পষ্ট দলিল যে আজ পর্যন্ত তারা কিয়ামতের উপরে ঈমান নিয়ে আসে। তো চতুর্থ দলিল আমরা অন্য আসমানি কিতাবকে নিতে পারি, তাদের গ্রন্থে আছে বলেই তো তারা ঈমান নিয়ে আসে যে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এখানে সন্দেহের কোনো অবকাশই থাকছে না, সন্দেহের কোনো অবকাশই থাকছে না। আর চতুর্থ পঞ্চম দলিল হচ্ছে যে বিবেক। বিবেক যদি এই দিন না হয়, এরকম দিন না হয়, কিয়ামত সংঘটিত না হয়, শেষ দিবসে না হয়, তাহলে আল্লাহ তাআলার এতগুলো মাখলুককে সৃষ্টি করা অনর্থক হবে, আবাস হবে, খেল তামাশা হবে, যেটা আল্লাহর জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা কোনো মানে অনর্থক বিষয় করেন না, নাউযুবিল্লাহ। আমরা কখনো আল্লাহ তাআলার জন্য এটা বলতে পারি না যে আল্লাহ তাআলা এই কাজটি অনর্থক করেছেন। এতগুলো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইনসান, জিন, ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিন মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর তার কিছুই হবে না, মানে কিয়ামত সংঘটিত হবে না, যে যার যেটা নেই সেটা আল্লাহ তাআলা কায়েম করবে না। তো এদের সৃষ্টি অনর্থক হবে, যেটা আল্লাহ তাআলার জন্য আমরা কখনো ভাবতে পারি না। কারণ আল্লাহ তাআলা আবাস থেকে পবিত্র, অনর্থক কোন বিষয়কে করা থেকে পবিত্র। তিনি হাকিম, তিনার প্রত্যেকটি কাজ হিকমতে পরিপূর্ণ, হিকমতবিহীন তার কোনো কাজ নয়, কোনো কাজ নয়। তিনার কোনো বিধান বলেন, তিনার কোনো সৃষ্টি বলেন, তিনার কোনো আর কিছু বলেন, সব কিছু হিকমতে পরিপূর্ণ। কারণ তিনার নামই হচ্ছে হাকিম। হিকমত ছাড়া তার কোনো কাজ হয় না। কারণ হিকমত ছাড়া কাজ কারা করে? যাদের মধ্যে দুর্বলতা রয়েছে, যারা অসম্পূর্ণ, যারা যাদের মধ্যে পরিপক্কতা নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরিপূর্ণ। অপূর্ণ মানে অসম্পূর্ণ বলতে আল্লাহ তাআলার মধ্যে কিছু নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা এটা হচ্ছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি ধরেন কিয়ামত সংঘটিত যদি না হয়, এটা যদি 1 মিনিটের জন্য মেনে না হয়, তাহলে আল্লাহ তাআলা কেন হুকুম দিয়েছেন বিভিন্ন কাজের, বিভিন্ন ইবাদতের? আল্লাহ তাআলা কেন বিভিন্ন কাজ থেকে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা কেন মুকাল্লাফ বানিয়েছেন মানুষকে? আর কেন কোনো জিনিস করা আল্লাহ তাআলা পছন্দ করেন মানুষের? যে এগুলো আল্লাহ তাআলা হুকুমও দিয়েছে আর নিষেধও করেছে। তো এগুলো পালন করবে, সে মারা যাবে, তার হিসাব হবে না, তার কোনো শাস্তিও না, এটা কোনোদিন হতে পারে? আমাদের সুস্থ বিবেক এটা কি সমর্থন করতে পারে? কখনো না। বরং আমাদের সুস্থ বিবেক এটাই বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন, আল্লাহ তাআলা রাসূলগণ প্রেরণ করেছেন। তো এর উদ্দেশ্য হচ্ছে, এর হিকমা হচ্ছে যে যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে তাদেরকে সেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আর যারা তার অবাধ্য করবে তাদেরকে তার সেটা বদলা কিংবা শাস্তি আল্লাহ তাআলা দেবেন। এটাই হচ্ছে হিকমা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আল্লাহ তাআলা সুউচ্চ, যিনি মালিক সত্য, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। নেই কোনো সত্য উপাস্য তিনি তিনি ছাড়া, রব্বুল আলামিন ছাড়া, যিনি আরশে কারীমের রব। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন। তো বিবেক দ্বারাও এটা প্রমাণিত হচ্ছে যে কিয়ামত সংঘটিত হবে, শেষ দিবস রয়েছে, যে দিবসে হিসাব হবে, যে দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোদেরকে ভালো বদলা দেবেন, মন্দদেরকে মন্দ বদলা দেবেন।
তো এই হচ্ছে এই বিষয়। তারপরে কোরআনেও মানে যে কোরআন আয়াত আপনারা শুনেছেন, তো বিভিন্ন ভাবে আহ মানে এটা প্রমাণিত হয়। তাহলে 5 প্রকারের দলিল আপনারা মনে রাখবেন। এক হচ্ছে কোরআন থেকে, যার বহু আয়াত আপনারা শুনেছেন। কোনো একটি আয়াত কমসে কম মনে রাখবেন, যাতে আপনি অন্য কাউকে বুঝাতে পারেন। এ, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ থেকে, তার বহু দলিল বলা হয়েছে। তৃতীয় হচ্ছে ইজমা সালাফ থেকে, মানে পূর্বে সাহাবা থেকে নিয়ে সকলে এর উপরে ইজমা, এটাকে মানে এর এটাকে মেনে নিয়েছেন। কেউ এর বিরুদ্ধে যায়নি, কেউ এর বিরুদ্ধে কথা বলেনি। তারপরে হচ্ছে আপনার চতুর্থ দলিল আসমানি কিতাব, অন্য আসমানি কিতাব যেমন ইহুদিরা ঈমান রাখে, সেটা বোঝানো হলো আপনাদেরকে। তারপরে পঞ্চম যেটা দলিল হচ্ছে যে আমাদের বিবেক, বিবেকও এটা সমর্থন করে। সুস্থ বিবেক এর বিরোধিতা কখনো করে না। জি। তাহলে এইভাবে আমাদেরকে জানতে হবে। এইভাবে জানতে গেলে আহ আমাদের সন্দেহ কোনো বিষয় থাকে না। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা কিয়ামতে ঘটবে, সেটা হচ্ছে যেদিকে লেখক রাহিমাহুল্লাহ এই কথা বলে ইশারা করেছেন, যে ফায়াকুমুন নাসু মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন হুফাতান উরাতান গুরলা, যে মানুষ কবর থেকে, নিজের নিজের কবর থেকে উঠে দাঁড়াবে রব্বুল আলামিনের জন্য, নগ্ন শরীরে এবং খাতনাবিহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, শরীরে কিছু থাকবে না, শরীরে কিছুই থাকবে না। মিন কুবুরিহিম, তারা তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। মিন কুবুরিহিম এই জন্য বলেছেন লেখক রাহিমাহুল্লাহ, কারণ বেশিরভাগ মানুষের মানে দাফন করা হয়, মুসলিম যারা হয় দাফন করা হয়, বাকি যারা কাফের মানে বেশিরভাগ জায়গায় দাফন করে দেয়, সেটা যেমন ভাবেই দাফন করুক। কিন্তু এক প্রকার যারা রয়েছে তারা জ্বালায় পোড়ায়, কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন যে দাফন করে, অন্য ধর্মের লোকেরাও দাফন বলতে মাটিতে গেড়ে দেয়। তো এই জন্য কুবুর শব্দ বলা হয়েছে। বাকি যে যেভাবেই মানে তার লাশ মানে তার লাশকে ই করা হোক না কেন, সেটা সে উঠে দাঁড়াবে রব্বুল আলমিনের জন্য বস্ত্রহীন অবস্থায়, সেই দুনিয়ার যেমন শরীর ছিল ওই রকম। আর রব্বুল আলমিনের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেবে। আল্লাহ তাআলা যেমন বলেন সূরা কাফের 41 নম্বর থেকে 42 নম্বর আয়াতে, ওয়াসতামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, যে তারা যেন মনোনিবেশ হয়, মনোনিবেশ করো, সেই দিন ঘোষণাকারী ঘোষণা দেবে কাছ থেকে। আর ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, তারা সত্যিই এক চিৎকার শুনবে, হ্যাঁ, বের হওয়ার দিন এক চিৎকার, বিকট আওয়াজ শুনবে। তো এই আওয়াজ শুনে তারা কবর থেকে দাঁড়িয়ে পড়বে, উঠে পড়বে রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনের দিকে ছুটে যাবে। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে 4 থেকে 6 নম্বর আয়াতে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তারা কি বিশ্বাস রাখে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনর্জীবিত করা হবে, আবার তাদেরকে উঠানো হবে লিয়াউমিন আযীম, মহান দিনের জন্য। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ দাঁড়িয়ে পড়বে রব্বুল আলামিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা লেখক রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, যে হুফাতান উরাতান গুরলা, হুফা মানে যার কোনো চটি থাকবে না, জুতো থাকবে না, নগ্ন পা থাকবে, নগ্ন পা থাকবে, কিছুই থাকবে না পায়ে। আর না কোনো ধরনের মানে পায়ে পড়ার জিনিস থাকবে। ওরা তার মানে শরীরে কোনো পোশাক থাকবে, কোনো পোশাক থাকবে না, নগ্ন শরীর থাকবে। গোরলা বলতে খাতনাবিহীন অবস্থায় হবে, মানে বাচ্চা যখন জন্ম নেই তার খাতনা করা থাকে না, ওই অবস্থায় মানে খাতনাবিহীন অবস্থায় তাকে উঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলা যেমন আয়াতে বলেন, কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদুহু, যা আমি যেমন আমি সৃষ্টি করেছি পুনরায় আমি সৃষ্টি করব। প্রথম আল্লাহ তাআলা খাতনাবিহীন সৃষ্টি করেছেন। তো এইভাবে মানুষের মানুষ উঠবে। তো এইরকম ভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন
যে ইহশারুন নাসু হুফাতান উরাতান হুফাতান গুরলা, মানে ইহশারুন নাস, যে মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামতের দিনে, নগ্ন পা, নগ্ন শরীর, বস্ত্রহীন অবস্থায়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আর রিজাল ওয়ান নিসা ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, যে মহিলা পুরুষ সবাই উঠে দাঁড়াবে, তারা কি একে অপরের দিকে তাকাবে না, একে অপরের দিকে দেখবে না? তখন তিনি বলেন যে আল আমরু আসাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিকা, যে তাদের এক অপরের দিকে তাকানোর চেয়ে বড় কঠিন বিষয় হবে, বড় জটিল বিষয় হবে। এই জন্য তাকাবার কোনো তাদের চিন্তা থাকবে না, তাকাবার কোনো মুহূর্ত থাকবে না, বড় কঠিন অবস্থায় থাকবে। এই জন্য দেখবেন দুনিয়াতে আমরা যখন দেখি যে আমরা কোনো সময় চাই না যে আমাদের লজ্জা স্থান উন্মুক্ত হোক, কিন্তু মানুষ যখন বড় বিপদে থাকে, প্রবল মানে বড় বিপদে থাকে, তার লজ্জা স্থানে কাপড়, তার যেটা আবৃত্তি করে রাখে, ঢেকে রাখে, সেই কাপড় কোথায় যায় সে বুঝতে পারে না। কষ্টের জ্বালাই, ব্যথার জ্বালাই দুনিয়াতে এটা হয়। তো সেই হাসরের মাঠে কি অবস্থা হবে বুঝতেই পারবে না, যে উলঙ্গ আছে, মানে কোনো ওইদিকে ধ্যান থাকবে না, কোনো ওইদিকে মানে দৃষ্টিভঙ্গি যাবে না। তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন যে আল আমরু আসাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিকা, যে বিষয়টি কঠিন হবে, জটিল হবে, যে তারা ওই এক অপরের দিকে তাকাবে তার চেয়ে। এই জন্য আপনারা শুনেছেন কোরআনে আল্লাহ তাআলা সেই দৃশ্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে সেই দিন মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, যে সবচেয়ে দুনিয়াবি জীবনে, পার্থিব জীবনে যে সবচেয়ে কাছের মানুষ, যে সবচেয়ে বেশি ভালোবাসা দেয়, ভালোবাসে মানুষ, সেই মা থেকেও পলায়ন করবে, পিতা থেকেও পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের বিষয় নিয়ে চিন্তিত থাকবে, যে আমার কি হবে, আমার কি হবে। চিন্তা করুন, চিন্তা করুন, যে দুনিয়াতে সবচেয়ে যারা আপন, দুনিয়াতে বিপদের সময় কেউ না আসলে এরা আসে, এরা কাজে আসে, এরা দাঁড়ায়, এরা ব্যথিত হয়, এরা ঝাঁপিয়ে পড়ে। এদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে সেদিন কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে মানুষ নিজের ভাই থেকে পলায়ন করবে, নিজের মা থেকে পলায়ন করবে, নিজের পিতা থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী থেকে পলায়ন করবে, নিজের সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো দিকে তাকাবে, কেউ কারো দিকে দেখবে না, মানে সব নিজ নিজ নিয়ে চিন্তা করবে যে তার কি হবে। আর এই জন্য ভয়ে পলায়ন করবে, না জানি সে তার হক মোতালবা করে ফেলবে, কিছু চেয়ে ফেলবে। এই জন্য কেউ কারো দিকে তাকাবে না। আজকে আমরা যাদের জন্য নিজের আখিরাতকে নষ্ট করি, বড় চিন্তা করা দরকার। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এই সব আয়াতে। অনেকের দিন নষ্ট হওয়ার কারণ হচ্ছে তার পরিবারের লোক, পরিবারের জন্য দিন থেকে পিছিয়ে যায়, অথচ এই পরিবারের লোক সেই হাসরের মাঠে কোনো কাজে আসবে। তো আপনি নিজের পরিবারের সদস্যকে, নিজের স্ত্রীকে, নিজের পিতা মাতাকে, নিজের সন্তানকে ভালোবাসুন, কিন্তু এমন ভালোবাসিয়েন না যে ভালোবাসা আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এটা আপনার নোকসানের, ক্ষতির একটা সওদা হবে। তো এই হচ্ছে সেই সময়ের, মানে সেই কিয়ামত যখন সংগঠিত হবে, এই অবস্থা হবে, সবাই উলঙ্গ হবে, কিন্তু সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করা হবে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও প্রমাণিত রয়েছে যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করা হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
তো এগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে, এমন ভাবে ঈমান যে মনে হচ্ছে আপনি দেখছেন। তৃতীয় বিষয় যেটা ঘটবে, ওয়াতাদনু মিনহুম আশ-শামসু, লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে সূর্য একদম অতি নিকটে থাকবে, তাদনু একদম নিকটে থাকবে। রয়েছে যে 1 মিল বরাবর। এই মিল হতে পারে যে দূরত্বের দিক দিয়ে 1 মিল, এটা হতে পারে, কিংবা সুরমা দানিতে যে থাকে, যে কাঠে থাকে সুরমা দেওয়ার জন্য, সেটাও উদ্দেশ্য হতে পারে। যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা থাক না কেন, দুটোই আমাদের জন্য ভয়ঙ্কর বিষয়। কারণ এই দুনিয়ার পার্থিব জীবনে এত উপরে সূর্য থাকার উপরেও সূর্য যখন প্রখর তাপমাত্রা থাকে, তখন কতটা কষ্ট হয়, অসহ্য হয়ে পড়ে। তাহলে চিন্তা করুন, যখন সূর্য এত কাছে নিকটে চলে আসবে, তখন কি অবস্থা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এজন্য অনেকে বলেন যে এখন যে অবস্থা আমরা সূর্যকে দেখি, সেই অবস্থা থেকে যদি 1 চুল বরাবর সূর্যকে আরো কাছিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো জমিন পুড়ে যাবে। তো সেই হাসরের মাঠে এত কাছে হবে জমিন, মানে সূর্য, তাহলে কি মানুষ পুড়ে ছাই হয়ে যাবে না? তো তার আগে হিসাব টিসাব কেমন করে হবে? এটা একটা প্রশ্ন জাগছে, সংশয়। জি, এর উত্তর হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হাসরের মাঠে যে একত্রিত করবেন, দুনিয়াতে যে শক্তি ছিল সেই শক্তির উপরে নয়, বরং আল্লাহ তাআলা সেই শক্তি তাদেরকে সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। মানে তারা শক্তিশালী হবে আর সহ্য করবে, কিন্তু বড় কষ্টের সাথে। এটা সহ্য করার শক্তি দিবে মানে এটা নয় যে সহজে সহ্য করে নিবে, এটা নয়। মানে যেমন ধরুন, দুনিয়াতে যদি একটু কাছে হয়, যে অবস্থা এখন সূর্য আছে, তাহলে তো সব জন্য পুড়ে ছাই হয়ে যাবে, থাকবে না কিছু। কিন্তু হাসর মাঠে এটা কিছু হবে না, কষ্ট হবে, কিন্তু সে থাকবে, টিকে থাকবে। আল্লাহ তাআলা ওই শক্তি দিবে। এজন্য যেমন ধরুন যে এখন বর্তমান মানুষ যদি 50 দিন বলা হয়, যে 50 দিন সূর্যের নিচে থাকো, যাতে কোনো ছায়া না থাকে, তো থাকতে পারবে না। দুনিয়ার মানুষের শক্তি এতটাই যে থাকতে পারবে না, এটা অসম্ভব। পুরো মারা যাবে। তো কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা 50,000 বছর যে বাকি থাকতে পারবে সে সূর্যের নিচে, আর অত কাছে, যেখানে কোনো খাবার ও পানাহারের ব্যবস্থা থাকবে না, কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা যাকে ছায়া দিবে সেটা ছাড়া। তো আহ এটা তখন তারা বরদাস্ত করতে পারবে, এরকম আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিবে, মানে কষ্টের সাথে এরকম হবে। যেমন ধরুন জাহান্নামের আগুন, এই দুনিয়াতে যে আগুন দেখছি আমরা, মাত্র 1 গুণ, 69 গুণ বেশি। মানে এই 1 গুণ যেটা দেখছি আমরা, যেটা দেখছি সেটা সেই অনুযায়ী বলছি, তার 69 গুণ বেশি জাহান্নামে রয়েছে। আমরা সামান্য এই 1 গুণ এটা সহ্য করতে পারি না। এই 1 গুণ আগুনে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আমাদেরকে অস্তিত্বহীন করে দেয়। তো যে জাহান্নাম 70 গুণ হবে, সেই জাহান্নামে মানুষ জীবিত কি করে থাকবে? জাহান্নামীরা, আল্লাহ তাআলা ওই শক্তি দিবে। এই জন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা, যে তাদের চামড়া যখনই গলে যাবে, আবার তাদেরকে নতুন ভাবে আল্লাহ তাআলা চামড়া দেবে, যাতে আবার স্বাদ গ্রহণ করে আযাবের, আবার তারা আযাবের স্বাদ গ্রহণ করে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এইরকম ভাবে আল্লাহ তাআলা তখন তাদের চামড়াও মোটা হবে, যাতে আযাবের স্বাদ বেশি করে গ্রহণ করতে পারে, বেশি তাদের জ্বালা যন্ত্রণা ব্যথা হয়। তারপরে যে ধরেন
যে জাহান্নামের দূরত্ব অনেক দূর পর্যন্ত থাকবে, এগুলো সবগুলো বিষয়। তো আমরা দুনিয়ার উপরে সেটা ক্যাচ করতে পারি না। তো এবার এখানে বিষয়টা হচ্ছে যে সূর্য নিকটে থাকবে, আল্লাহ তাআলা সেই রকম শরীরকে বানিয়ে দেবে, কষ্টের সাথে সে থাকতে পারবে, এরকমটা নয় যে পুরো ছাই শেষ হয়ে যাবে, তা নয়। কেউ কি এই সূর্যের তাপ থেকে বাঁচতে পারবে, মুক্ত থাকবে? এর উত্তর হচ্ছে, যাহা কিছু প্রকারের লোক আছে, কিছু শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা এই সূর্যের তাপ, সূর্য যে কাছে থাকবে তা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। আর এই ব্যাপারে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যে হাদিসটা আপনাদেরকে বলবো যাতে আমরা সেটা স্মরণ করি, আমরা সেই 7 শ্রেণীর মধ্যে হওয়ার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। একটা হচ্ছে যে ইমামুন আদিলুন, ন্যায় প্রতিষ্ঠিতকারী ইমাম, নেতা, যে ন্যায়ের সাথে মানুষের সাথে কথা বলবে, হুকুম দেবে, ফয়সালা করবে। আর একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ, যে এমন যুবক, এমন যুবতী যারা আল্লাহর ইতাআতে নিজের যৌবনকে কাটাবে, এটা আমাদের জন্য সুযোগ রয়েছে। এই সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এত মহান বদলা রেখেছেন তার, যদি আমরা কারণ খুঁজি তো সহজেই পেয়ে যাব। এই যৌবন কালে আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি, এই যৌবন কালে আমরা রাত্রি জেগে ইবাদত করতে পারি, যৌবন কালে আমরা সঠিকভাবে প্রত্যেকটি ইবাদতকে বুঝে ইবাদত করতে পারি। আর এই যৌবন কালে পাপের দিকে আমাদের মন যায়, আমাদের চাহিদা ওঠে, সেটাকে দমন করা। আর এটাই আল্লাহ তাআলা চাইছেন। আল্লাহ তাআলা চাইছেন যে আমার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য কে নিজের প্রবৃত্তি থেকে দূর থাকে, নিজের চাহিদা, আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। আর এটা যৌবন কালে বেশি, কারণ মানুষের যখন বয়স হয়ে যায় তখন ওই রকম আর তার মানে আহ, আহ, এই এতগুলো দিক থাকে না। এই যৌবন কালে পাপের বেশি সম্ভাবনা থাকে, ফলে আহ নিজের যৌবন কালকে আল্লাহ তাআলার ইতাআতে অতিবাহিত করা, এটাও আরো সেই কিয়ামত দিবসে ছায়া পাওয়ার একটি মানে অন্যতম কারণ। তো আমরা সকলে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটার চেষ্টা করব। আর আরেকজন ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাক বিল মাসাজিদ, যে এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, মানে একটি নামাজ পড়ে আরেকটি নামাজ পড়তে কখন যাবে এই অপেক্ষায় থাকবে, মসজিদের সাথে হৃদয় লেগে থাকবে। এরকম ব্যক্তি সেদিন ছায়া পাবে, সূর্যের কষ্ট থেকে মুক্তি পাবে। এবার প্রশ্ন হতে পারে, মহিলারা কিংবা সম্মানিতা বোনগুলো আছে, তারা প্রশ্ন করতে পারে যে তাদের তো বেশিরভাগ জায়গায় মসজিদের ব্যবস্থা থাকে না, কিংবা মসজিদে যাওয়াটা তো জরুরি নয়, তাদের জন্য ফরজ নয়, বরং বাড়িতে নামাজ পড়া উত্তম, কিন্তু মসজিদের ব্যবস্থা থাকলে যেতে পারে। তো তাদের জন্য কিভাবে এটার উপর আমল হবে? এটার উপর এইভাবে আমল হবে যে নামাজের অপেক্ষায় থাকবে, সবসময় তার হৃদয় এই দিকে থাকবে যে কখন জোহরের নামাজ পড়লাম, আবার আসরে পড়বো, আসরে পড়লাম আবার মাগরিবে পড়বো, এইভাবে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তারপরে বলা হয়েছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসবে, আর এর ওপরে তারা একত্রিত হবে, এবং এর ওপরে আল্লাহর জন্যই বিচ্ছিন্নতা অবলম্বন করবে। অর্থাৎ ভালোবাসার কারণ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, বিচ্ছিন্নতার কারণ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এই দুই ধরনের মানুষ, আহ মানে দুই ধরনের ব্যক্তি ছায়া পাবে। তারপরে রয়েছে ওয়ারাজুলুন দাআত হু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, যে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে
কোনো মহিলা ব্যভিচার করার জন্য, অশ্লীল কাজ করার জন্য দাওয়াত দেয়, সে হয়তো রূপসী কিংবা সুন্দর হয়, তা তার সত্ত্বে কি বলে, বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তাহলে এই ধরনের মানুষ, এটা উভয় ক্ষেত্রে, যেমন ধরুন কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দেয়, কোনো ব্যক্তিকে কোনো মহিলা দাওয়াত দেয়, এটাও হতে পারে তার বিপরীত, যদি কোনো পুরুষ মহিলাকে দাওয়াত দেয় আর সে সময় বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তো এর অন্তর্ভুক্ত হবে। আর বেশিরভাগ হাদিসে একটা নীতিমালা আছে, আর নিসাও শাকাইকুর রিজাল, বলতে যে মহিলা পুরুষদের মতো, বিধান যা পুরুষদের জন্য তা মহিলাদের জন্য। হ্যাঁ, যদি কোনো জায়গায় স্বতন্ত্র কোনো দলিল থাকে আলাদা পৃথক, তো ভিন্ন বিষয়। এখানে পুরুষদেরকে সম্বোধন করা হচ্ছে মানে মহিলারা অন্তর্ভুক্ত। এখানে যেমন বলা হয়েছে যে যদি কোনো রূপসী মহিলা কোনো আহ পুরুষকে দেওয়া মানে আহ্বান করে সেই ব্যভিচার করার জন্য, আর সে মুহূর্তে বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে সে আরো সে ছায়া পাবে। অনুরূপ ভাবে কোনো পুরুষ যদি মহিলাকে ডাক দেয়, কোনো পুরুষ কোনো মহিলাকে মানে আহ্বান করে ব্যভিচারের জন্য, আর সেই মহিলা বলে ইন্নী আখাফুল্লাহ, তাহলে এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আর তারপরে সে হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাআহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এমন এক ব্যক্তি যে সাদকা করবে, খরচ করবে আল্লাহর পথে, এমন ছুপিত ভাবে, গোপনীয় ভাবে, যে যেটা তার ডান হাত খরচ করে থাকবে, বাম হাত জানতে পারবে না, অর্থাৎ পাশে কেউ জানতে পারবে না, ছুপিত ভাবে করবে। কিন্তু অনেক সময় প্রকাশ্যভাবে দান করা এটা উত্তম হয়ে যায়, সেটা অবস্থাকে কেন্দ্র করে। কিন্তু আসল হচ্ছে মানুষ গোপনীয় ভাবে খরচ করবে, সাদকা করবে। আর আরেক ব্যক্তি হচ্ছে যে আল্লাহ তাআলার সবসময় কি করবে, খালি অবস্থায় অবসর যখন থাকবে তখন আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ফাফাজাত আইনাহু, তার চোখ দিয়ে অশ্রু বইবে। আল্লাহ তাআলাকে স্মরণ করি, চোখ দিয়ে অশ্রু বইবে, এরকম ব্যক্তি ছায়া পাবে। তাহলে এই ধর আরো এছাড়া, এই 7 প্রকার ছাড়া আরো কিছু শ্রেণীর কিছু প্রকার লোক রয়েছে যারা পাবে, যেগুলো অন্যান্য হাদিসে বলা হয়েছে। তো এখানে একটি বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে লা যিল্লা ইল্লা যিল্লুহু বলা হয়েছে, যে কোনো ছায়া থাকবে না কিন্তু আল্লাহ তাআলা ছায়া। এখানে আল্লাহ তাআলার ছায়া বলতে আল্লাহ তাআলা ছায়া সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা ছায়া সৃষ্টি করবেন, আল্লাহ তাআলার ছায়া নয়, আল্লাহ তাআলার আরশের ছায়া নয়, মানে এটা উদ্দেশ্য নাই। যেমন কিছু মানুষ মানে এটা মানে ধারণা করে যে আল্লাহ তাআলার ছায়া, যে না, আল্লাহ তাআলার ছায়া হওয়া মানে কি সূর্য আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করে ফেলেছে, নাউজুবিল্লাহ, এটা তো কখনো হতে পারে না। আল্লাহ তাআলাকে কোনো জিনিস পরিবেষ্টন করতে পারে না, আল্লাহ তাআলা সব জিনিসকে পরিবেষ্টন করে আছে, আল্লাহ তাআলার উপরে কোনো জিনিস নেই। তো আল্লাহ তাআলা তাদের জন্য ছায়াকে সৃষ্টি করবেন, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলার ছায়া নয়, বরং আল্লাহ তাআলা ছায়াকে কি করবেন, সৃষ্টি করবেন। আর যারা মনে করে যে এটা আল্লাহ তাআলার সত্তার ছায়া, এটা একদম বাতিল, এটা বাতিল। কারণ ওই সময় বড় একটা কুফরি অর্থ চলে আসবে। যেমন আমরা দুনিয়াতে অনেক সময় ছায়া বানায়, দুনিয়াতে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়া দুনিয়াতে বিভিন্ন রকম ভাবে ছায়া বানায়, কিছু করে, আর একটা আমাদের নিজস্ব ছায়া থাকে। তো আল্লাহ তাআলা মানে ছায়া সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা সত্তার সেটা ছায়া হবে না। আল্লাহ তাআলা ছায়া সৃষ্টি করে যাকে ইচ্ছা তাকে সেই ছায়া দান করবে। তাহলে এই বিষয়গুলো দেখুন কত ভয়ঙ্কর, আর সত্যি হৃদয়ে কম্পন চলে আসে যদি আমরা সেগুলোকে অনুধাবন করি, যে সূর্য এতটা কাছে থাকবে, বলুন কি অবস্থা হবে, কি কি মানে কষ্ট হবে, যেটা আমরা কল্পনা করতে পারি না।
যেটা আমাদের কল্পনার বাইরে। এই জন্য আমরা এগুলোকে মনে রাখবো আর আল্লাহর কাছে আশ্রয় চাইবো, আর চেষ্টা করব যে কারণে আল্লাহ তাআলা ছায়া দেবেন সেই কারণগুলি অবলম্বন করা। যাই হোক, এখান থেকে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্যকে থেকে বাঁচায় আর সহজ করে দেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এমন ভাবে চলার তৌফিক দান করেন যেভাবে চললে গেলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।